হ্যালো এভরিওয়ান। তো এখন আমি বসেছিলাম একটু ভিডিও এডিটিংই করছিলাম। হঠাৎ করে মনে পড়লো যে একটা অনেক দিন আগেকার ভ্লগ, সেদিনকে আমরা মানে আমি আর আমার এভরিটাইম কম্প্যানিয়ন দুজনে মিলে গিয়েছিলাম হুগলির একটা অ্যাকোয়া মেরিনা আছে, হুগলি তো সেটাও এখন আর মনে নেই, যাই হোক অ্যাকোয়া মেরিনাতে গেছিলাম বড়জোর, মানে বড় কথা। তো সেই অ্যাকোয়া মেরিনার একটা ভ্লগ আমি কি করেছিলাম, কী সব বলছি, যাই হোক অ্যাকোয়ামেরিনার এই ভ্লগটা আমি কি করেছিলাম। যেহেতু আমার লং ভিডিওতে এখন খুব একটা মানুষ দেখে না, কারণ আমার চ্যানেলটা এখন অতটাও তো বড় হয়নি, সেই জন্য যাতে অনেক আর একটু বেশি মানুষের কাছে পৌঁছয় সেই জন্য আমি কি করছিলাম, ওই লং ভিডিওরই পার্টগুলো আমি মানে পার্টগুলো ভেঙে 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 পার্ট 1 পার্ট 2 পার্ট 3 এরকম করে করে আপলোড করছিলাম অ্যাজ শর্টস। এবার যেটা ব্যাপার সেটা হলো, ভিডিওটা যেহেতু অনেকটা বড়, মানে আমি লং ভিডিওর জন্যই বানিয়েছিলাম ভ্লগটা, মানে লং ভ্লগ করবো বলেই জিনিসটা বানানো। এবার আমি দেখছি যে যতই আমি পার্ট ওয়াইজ দিই না কেন, আমার অনেক টাইম লেগে যাচ্ছে ভ্লগটাকে কমপ্লিট করতে। এখনও পর্যন্ত সেই কবে গেছিলাম বোধহয় গত বছর মানে 2025-এর মার্চ কি এপ্রিল নাগাদ গিয়েছিলাম, তো এখনও পর্যন্ত আমি ওই ভ্লগটাকে পুরোপুরি আপলোড করে উঠতে পারিনি শর্টস হিসেবে আপলোড করতে গিয়ে। তো এবার ব্যাপার হলো, আমি ভাবলাম ওই জন্য যে এই ভিডিওটা আমি এইভাবে শুরু করলাম, এরপরে আমি ওই ভ্লগটারই বাকি যে পার্টটা পুরোটা সেটা অ্যাজ আ লং ভিডিওই আমি আপলোড করব। আর আগের যে ভিডিওগুলো আমি আপলোড করেছিলাম শর্টস, সেগুলোর তো প্রত্যেকটার নিচেই আমি তার আগের শর্টসটার লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। আর এই যে ভিডিওটা মানে ওই ভ্লগটারই বাকি যে পার্ট আমি এখন আপলোড করছি, সেই ভ্লগটার নিচে, এই লং ভিডিওটার নিচে আমি একদম লাস্ট যে শর্টসটা আপলোড করেছিলাম সেটা আমি লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিও লাস্ট যে শর্টসটা আপলোড করেছি। তো পুরো ভ্লগটা তোমরা তোমাদের একদম হাতের কাছে পেয়ে যাবে। তো আমার মনে হলো যে ফোনে বেকার বেকার অতগুলো ভিডিও ক্লিপ আমার জমে আছে, তো ওগুলোকে আর শর্টস হিসেবে আপলোড না করে আমি ওটাকে একটা লং ভ্লগ হিসেবেই আপলোড করে দিই। তাই জন্য আমি লং ভ্লগ হিসেবেই ওটা আপলোড করে দিলাম তোমাদের সামনে। চলো আর বেশি কথা বলবো না, নইলে আবার অনেকটা লেন্দি হয়ে যাবে, বাকি পার্টটা দেখে নাও। গত বছরের সেই দিনটা ছিল 28শে এপ্রিল। এবারে ব্যাপার হলো, এই দিনটা এখন 1 বছর পরে পুরো একটা গল্পের মতো হয়ে গেছে। আর এই যে তোমরা দেখছো, এটা হচ্ছে ওয়েভ পুল। এই ওয়েভ পুলে যখন আমরা দুজনে মিলে নেমেছি তখন খালি মনে হচ্ছিল আচ্ছা এরপরে যদি আর এরকম ওয়েভ পুলে নয়, সত্যি সত্যি সমুদ্রে আমরা স্নান করতে যেতে পারি তাহলে কীরকম হবে। মানে তখন ওই ব্যাপারটা পুরোটাই ইম্যাজিনেশনেই ছিল, ঠিক আছে, কিন্তু আমরা এটা বুঝতে পারিনি যে ওইটাই হয়তো একটা হিন্ট ছিল যে এই বছর অর্থাৎ ঠিক পরের বছর 2025-এ 2026-এই আমি আরও দুজনে সমুদ্রে ঘুরতে যাব। জানো আমরা গত বছরে বর্ধমানেও গিয়েছিলাম আমি আর ও ঘুরতে। বর্ধমানের বেশ কয়েকটা জায়গা দেখেছিলাম, আর সেইখানে একটা জায়গা দেখেছিলাম বর্ধমানের সদরঘাট বলে, ওটা হচ্ছে দামোদরের তীর। আর অদ্ভুতভাবে আমরা দুজনে ওখানে গিয়ে ঝিনুক কুড়িয়েছিলাম। মানে দামোদরের তীরের ওই জায়গাটা দেখলে তোমার মনেই হবে না তুমি কোনো নদীর তীরে দাঁড়িয়ে আছো, মনে হবে যে সমুদ্র সৈকতে দাঁড়িয়ে আছো। প্রচুর ঝিনুক, আর ব্যাপারটা ঘটেছিল খুব আনএক্সপেক্টেডলি, আমরা ভাবিও নি যে ওখানে গিয়ে ঝিনুক পাবো। আমি জাস্ট ইম্যাজিন করছিলাম এখানে বালি আছে, যদি ঝিনুক পাওয়া যায়। হঠাৎ করে সামনে দেখি ঝিনুক, আর প্রচুর ঝিনুক কুড়িয়েছিলাম। ওই ভ্লগও কিন্তু তোমাদের সাথে আমার এখনও শেয়ার করা হয়নি, ওটাও আমি শেয়ার করব। যাই হোক, আর একদিকে ভালোই হয়েছে যে গত বছরের এই ভ্লগটা আমি পুরোটা তোমাদের সাথে শেয়ার করিনি বা করে ওঠা হয়নি, আপলোড করা হয়নি। তার কারণ গতবারের তুলনায় আমরা এই বছর অর্থাৎ 2026-এ দুজনে মিলে যে সমস্ত মোমেন্টগুলো ক্রিয়েট করেছি, গতবারে তো জানতামও না যে এই বছর সেগুলো হতে চলেছে। তো এই বছরে অনেকগুলো মোমেন্ট, আরও নতুন নতুন মোমেন্ট, সুন্দর সুন্দর মোমেন্ট ক্রিয়েট করার পরে এই ভিডিওটা আপলোড করতে বা এডিট করতে আমার খুব ভালো লাগছে, কারণ রিলেট করতে পারছি ব্যাপারগুলো। তবে এই ভিডিওতে মেনলি শেয়ার করব আমাদের সাথে অ্যাকোয়া মেরিনাতে কি কি বাজে ইনসিডেন্ট হয়েছিল। এতক্ষণ ধরে পুরো মানে যত আনন্দ হচ্ছে ততই যেটা হচ্ছে মানে মনে হচ্ছে যেন দীর্ঘশ্বাস পড়ছে আমাদের, মানে এত কিছু ঘটে গেল এইটুকু টাইমের মধ্যে, কি বলবো তোমাদেরকে। শুরু ফার্স্ট অফ অল, আমার যে চশমাটা জাস্ট মানে 1 মাসও হয়নি চশমাটার করানো হলো, এত ভালো লেগেছিল আমার চশমাটা, যেটা পরে এলাম তোমরা দেখতে পেয়েছো যে প্রথম থেকে চশমাটা
অ্যাকোয়ামেরিনাতে যে ওয়েভ পুল আছে, মানে পুরো সমুদ্রের মতো ওয়েভ তৈরি হয়। তো যেটা হয়েছে, আমি আমার চশমাটা পরেছিলাম, যেহেতু আমার পাওয়ার অত বেশি নয়, সেই জন্য চশমা পরতেই হবে এরকম কোনো ইয়ে নেই। ওই জন্য যখন জল লেগে যাচ্ছিলো জলের চাপে, তখন খুলে এই জায়গাটায় গুঁজে রেখেছিলাম। এবারে পুলে যখন এমনি নর্মাল পুলে ছিলাম, তখন 1-2 বার পড়ে গেছিলো, আমি তুলে নিয়েছি। তো আমরা এসেছি লাঞ্চ করতে এখন, এই সামনেটাতেই জাস্ট পুল থেকে উঠে চলে এসেছি। বিরিয়ানি খাচ্ছি, যেটা শান্তির খাবার আমাদের। চলো খেয়ে নিয়ে বাকি কথাটা বলছি। আমার চশমাটা হারানোর পর ওই মোমেন্টে দাঁড়িয়ে আমি ভাবছিলাম, মানে আমরা দুজনেই আমার বোকামির কথা ভাবছিলাম, যে আমার যদি চশমাটা কোনো প্রয়োজনে নাই লাগে, আমি যদি চশমা ছাড়া ভালো দেখতে পাই, আমি বেকার বেকার পুলে চশমাটা পরে কেন নামতে গেলাম। হ্যাঁ, তো এবার ফিরি আসল ঘটনায়। আমাদের খাওয়া দাওয়া সব শেষ হলো। যাই হোক, যেটা বলছিলাম, মানে কি কি ইনসিডেন্ট হলো এতক্ষণ ধরে। ফার্স্ট অফ অল, যে ওয়েভ পুল আছে, মানে পুরো সমুদ্রের ঢেউয়ের মতো ওয়েভ তৈরি হয়, সেই ওয়েভটা এলো, এসে আমার চশমাটাকে নিয়ে চলে গেল। আমি এখনও পর্যন্ত সেটা পাইনি। প্রচুর খুঁজেছি। মানে আমি লিটারালি পুরো, মানে যতগুলো পুলে ছিলাম লাস্টে, মানে চশমাটা যতক্ষণ ছিল, আমি যেহেতু ভিডিও করতে থাকি পরপর মোমেন্টগুলো, সেই জন্য দেখতে আমার সুবিধা হয়েছে আমি কোন পুলে লাস্ট ছিলাম, যেখানে আমার চশমাটা ছিল, কোন পুলে গিয়ে হারালো। তো এইরকম করতে করতে আমি যে পুলে লাস্ট ছিলাম, যেখানে চশমাটা ছিল, ভিডিও দেখে সেই পুলে নামলাম। পুরো খুঁজলাম যে কোথায় গেল চশমাটা, পেলাম তো না ওখানে। দেন ভিডিও দেখলাম যখন আমি ওই পুল থেকে উঠেছি, তখনও আমার কাছে চশমাটা আছে। দেন আমি ওয়েভ পুলে নেমেছি। তো তারপরে আমি বুঝলাম যে ওয়েভ পুলেই চশমাটা আমার গেছে, আর যখন ওয়েভটা এসেছে, এখান থেকে চশমাটা টেনে ভাসিয়ে নিয়ে চলে গেছে। তারপর সবাইকে জিজ্ঞাসা করলাম যে কীভাবে পাওয়া যায় না যায়। তো সবাই বলছে যে, মানে এখানে যারা যারা কাজ করেন তারা বলছেন যে যখন একদম পুলের জল তো রোজ পরিষ্কার করা হয়, মানে পরিষ্কার করতে করতে রাত 7-8টা বেজে যায় এরকম। তো তখন যখন সব জল একদম চলে যাবে, জিনিসগুলো আটকে থাকে, পিছনের দিকে গিয়ে নেট লাগানো আছে, তো ওখানে পাওয়া যেতে পারে। আর তাছাড়া কিন্তু ওরা এটাও বলতে পারছে না যে আমি সত্যি পাবো কি না, তার কারণ এখানে এত জলের স্পিড প্রথমত, আর দ্বিতীয়ত এত লোক, মানে আমরা ওয়েভ পুলেই ছিলাম প্রায় 100 থেকে 200 জন এরকম। তো এত লোক, সেই জন্য আমি আমার চশমাটা আর হয়তো পাবো না, কারণ ওদের পায়ের চাপে অলরেডি ওটা ভেঙে গেছে। তো আমি আমার চশমার পুরো একদম সব ছেড়ে দিয়েছি। আমি আর আশা করি না যে চশমাটা আমি পাবো। 1 মাস আগে করানো, অত দাম দিয়ে করানো, 1000 টাকা নিয়েছিল চশমাটা, অত দাম দিয়ে করানো, চশমাটা চলে গেল। আবার আমাকে করাতে হবে। ইভেন ওটা পাওয়ার গ্লাস ছিল, যেটা আমাকে করাতেই হবে, নইলে আমার চোখের পাওয়ার আবার বেড়ে যাবে। অত পাওয়ার নেই। চশমাটা না পড়লেও এখন চলে, কিন্তু চশমা না পড়লে আমার কিন্তু পাওয়ার বেড়ে যাবে, করতে হবে। আর একটা যেটা হয়েছে, এই যে জিনিসটা আমরা কিনেছি বাইরে থেকে, যেটা তোমাদেরকে দেখালাম, অনেকক্ষণ পুলে থাকার সময়, মানে প্রায় অনেকক্ষণ যখন হয়ে গেছে, তারপর দেখলাম আস্তে আস্তে এটা দিয়ে ফোনের ভিতরে জল ঢুকছে। আমরা ভিতর থেকে কিনলাম না, কিন্তু এখন দেখছি যে ভিতরের থেকে যারা কিনেছে তাদের ওপরে একটা শক্ত মতো লক লাগানো, ওটা যারা ইউজ করছে তাদের ফোনটা আশা করি ভালো আছে। কিন্তু আমাদের এইটা জিপ লক দিয়ে আটকানো, তো আমার মনে হচ্ছে ভিতরে জল ঢুকেছে। আমার ফোনটার ভিতরেও জল ঢুকেছে, কিন্তু আমার ফোনটা ঠিক আছে, মানে কিছু হয়নি। ভিতরে জল ঢুকলেও মানে ঠিক আছে ফোনটা। কিন্তু ব্যাপার হলো, আমার পার্টনারের ফোনটা ভিতরে জল ঢুকেছে, আর এমন হয়ে গেছে সেই ফোন আর চলছেই না। ফোন সুইচ অফ হয়ে বসে আছে, 2-3বার সুইচ অন হলো, হয়ে আবার সুইচ অফ হয়ে গেল। তো এই হচ্ছে আমাদের অবস্থা। এটা নিয়ে অনেকক্ষণ আমরা বসেছিলাম, যেহেতু আমাদের হাতে টাইম আছে, তাই আমার চশমা খোঁজা, ওর ফোন ঠিক করা, এগুলোর পেছনে আমরা টাইম দিয়েছি। বাট এখন মনে হচ্ছে না যে আমি নিজেরা আর কিছু করতে পারবো বলে। তো আমাদেরকে নিয়ে যেতে হবে। ওই আমারটা তো আবার নতুন করে চশমা তৈরি করতে দিতে হবে, কারণ ওটার আশা আমি ছেড়ে দিয়েছি। ওর ফোনটার আশা এখনও রাখছি, যে দোকানে গেলে হয়তো একটু হিট দিলে যদি ভেতরে জলটা শুকিয়ে যদি ঠিক হয়, তো এবার দেখা যাক কত দূর কী হয়। তো এখানে যখন এসেইছি তখন ভাবছি আর ওইসব নিয়ে চিন্তা করে তো লাভ নেই, দিনটা এনজয় করি। তারপরে আমরা নৈহাটিতে ফিরে একটা ভালো জায়গায় দেখাবো। আর আমাদেরকে বলা হলো বাইরে দোকানটা থেকে যে এখানে 50 টাকায় তোমরা পেয়ে যাবে, ভিতরে গেলে বেকার এই সেম জিনিস নাকি
100-150 টাকা নিয়ে নেবে। এখানে জিজ্ঞাসা করলাম, এরকম দাম 130 টাকা, ওপরে লক দেওয়া আর একটু মোটা জাতীয়, সাইডে দেখলাম নাইলনের তার জড়ানো, তো ওইটা কিনলেই ভালো হতো। তোমরা প্লিজ যারা যারা এখানে আসছো তাদেরকে বলে দিচ্ছি, আমরা যেটা করেছি যে কম খরচায় হয়ে যাবে ভেতর থেকে কিনে, আর কী করবো, এটা না করে নিজেদের ফোনটাকে যদি ঠিকঠাক রাখতে চাও, ভিতর থেকে এসে একটু বেশি দাম দিয়ে 130 টাকা নেবে, তোমরা প্লিজ কিনে নাও। আমরা আর পয়সা খরচ করতে চাইছি না এটার পেছনে, এটা নিয়েই নামবো। ও ওরটা ঢুকিয়ে রেখে এসছে, আর আমারটায় অল্প অল্প জল ঢুকছে, কিছু হয়নি বলে আমি এখনও পর্যন্ত মানে চালিয়ে যাচ্ছি, ভিডিও করা, সব করা, ছবি তোলা, সমস্ত মুহূর্তগুলো ক্যাপচার করা। তো আশা করছি আমার ফোনটা কিছু হবে না, আমি টাচউড যে ঠিকঠাক করে তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে পারবো শেষ পর্যন্ত। চলো, এই হচ্ছে ব্যাপার। খানিকটা টানাপোড়েনের মধ্যে দিয়ে গেল, বাট আর নয়, এবার আমরা যাব শুধুমাত্র এনজয়মেন্ট। এই যে পিছনে সব হচ্ছে, আবার যাব, আবার ওয়েভ পুল তৈরি হবে, ওই তো ওখানে আছে, তো আবার ওয়েভ পুল চালু হবে যখন, আবার যাব, আবার এনজয় করব, আবার ভিডিও করবো, যা হবে দেখা যাবে। এগুলো কি আর করা যাবে বলো তো, এগুলো এক একটা মানে অ্যাক্সিডেন্ট বলতে পারো বা এক্সপিরিয়েন্স হয়ে যায় বলতে পারো এগুলো, যে একটা কাজ করতে গেলে অনেক রকম বাধা আসে, সেগুলোকে অতিক্রম করতেই হয়। আমিও ওকে ওটাই বোঝাচ্ছি, ওর ফোনটা নিয়ে চিন্তা করছে, একটা এত দামের জিনিস সত্যি বলতে কারুরই সম্ভব নয় যখন তখন খারাপ হয়ে গেলে কিনে নেওয়া। তো আমিও আশা রাখছি ফোনটা ঠিকই হয়ে যাবে, যাই হোক হোক আশা রাখছি। চলো এবারে আমরা খুঁজে নেব, হ্যাঁ আবার আগের মতো একটু এনজয় করি আজকের দিনটাকে। না না, এরপরে আর কি করার ছিল, মানে চশমাটা হারিয়ে গেল, ওর ফোনটা খারাপ হয়ে গেল জল ঢুকে, তার উপরে 500-1000 টাকা দিয়ে টিকিট কেটে তবেই অ্যাকোয়া মেরিনাতে ঢুকেছি। পুরোপুরি তো এনজয় না করে গেলে মানে এদিকও গেল ওদিকও গেল, মানে একুল ওকুল দুকুলি ভেসে যাবে। তো যাই হোক, ভাবলাম অত দুঃখ না পেয়ে আপাতত যতটুকু আছে সেটুকু নিয়েই আমাদের অ্যাকোয়া মেরিনাটা আমরা এনজয় করি, স্নান ফানগুলো এনজয় করি। দাঁড়াও, এরপরে আরও অনেক ঘটনা বাকি আছে। 1 নম্বর, সেদিনকে অ্যাকোয়া মেরিনা থেকে বেরিয়ে তারপরে আমরা ব্যান্ডেলে গেছি আবার, ঠিক আছে। ওখানে গিয়ে আমার জুতোটা গেল ছিঁড়ে, আর কত হবে, আমার জুতোটা গেল ছিঁড়ে, ঠিক আছে। তার উপর ওর শুরু হয়েছিল মাইগ্রেনের ব্যথা এতক্ষণ জলে স্নান করার পরে, যেটা এই বছর সমুদ্রে স্নান করেও ওর হয়েছে। মানে অনেকক্ষণ জলে থেকে ওই কানে নাকে যে জলগুলো ঢুকে যায়, ওইটা থেকে ওর মাইগ্রেনের ব্যথা হয়। এটা গতবারে ওয়েভ পুলেও যেরকম হয়েছিল, অ্যাকোয়া মেরিনাতে শুধু ওয়েভ পুল না, অনেকগুলো পুল আছে, সেখানে স্নান করে যেরকম হয়েছিল সেরকম এবারে সমুদ্রে স্নান করেও হয়েছিল। ওর যে শরীরটা খারাপ ছিল দীঘাতে গিয়ে, সেটাও তো তোমাদের সাথে আমি শেয়ার করিয়েছি। ওই যে বললাম, গত বছরের সাথে পুরো রিলেট করছি ব্যাপারগুলো। ফাইনালি আমরা স্নান টান করে সারা দিনটা দারুণ এনজয় করে তারপরে এখন চেঞ্জ করলাম, আবার বাড়ি ফেরার জন্য রেডি হয়েছি, এক্ষুনি বেরোবো। তবে একটা কথা বলে রাখি, সেটা হলো চেঞ্জিং রুমের এক্সপিরিয়েন্স একদম ভালো নয়। পেয়েছিস টিপগুলো এনে দিল, নিয়ে চলে গেছিলো চেঞ্জিং রুমের এক্সপিরিয়েন্স একদম ভালো নয়। যখন ঢুকেছিলাম তখন মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, এটা নিয়ে যে এটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, আমি জামা কাপড় চেঞ্জ করে গেছি। এবার আসার পরে মানে এমন বাজে অবস্থা, আর সব থেকে যেটা ডিসঅ্যাপয়েন্টেড করেছে আমাকে সেটা হলো একটা মেয়েদের চেঞ্জিং রুম, ওখানে কোনো রকম মানে দরজার ব্যবস্থা নেই, বাথরুমগুলো অতীব ময়লা, মানে ওখানে টয়লেট করা পটি করা মানে অতীব আনহাইজেনিক ব্যাপার, একদমই মানে তোমাদের রেকমেন্ড করবো না। তার থেকে তোমরা স্টেশনে যাবে, স্টেশনে হুগলি স্টেশনে পৌঁছে যদি কারোর বাথরুম বা পটি কিছু পায় তো ওখানে করা অনেক সেফ, অনেক ভালো এখানের থেকে। আর যেটা হচ্ছে, যেখানে চেঞ্জ করবো সবার তো একটা নিজের প্রাইভেসি থাকা দরকার, তো সেই জিনিসটা একেবারে নেই। মানে একটা মেয়ে যে চেঞ্জ করবে একটা প্রাইভেসি নিয়ে, মানে সবার সামনে সব কিছু খুলে ফেলতে হবে এরকম একটা ব্যাপার, তো খুব বাজে ব্যাপার। আমি জামাটা কোনো মতে চেঞ্জ করে বাকিটা আমাকে ওই নোংরা বাজে টয়লেটে গিয়ে চেঞ্জ করতে হলো, খুব বাজে ব্যাপার, এটা আমার একদম ভালো লাগেনি, এখানে আমি তোমাদেরকে বলে দিলাম। আর যেটা বললাম যে জামা কাপড় যদি সাথে নিয়ে আসো খুবই ভালো হয়, কারণ এখানকার যে সমস্ত ভাড়া দেয় যে জামা কাপড়গুলো আমার দেখে একদমই ভক্তি হয়নি, ঠিক আছে। তো এটাই বলবো, নিজেরা নিজেদের জামা কাপড় নিয়ে আসবে, নিজেরা নিজেদের হাইজিন নিজেদের মতো করে মেনটেন করবে, যেটা সুবিধা মনে হবে সেরকমভাবে। আর যেটা হচ্ছে
আর একটা কী বলতে গেলাম, হ্যাঁ, আর ওটাই নিজের জিনিসপত্র ঠিকঠাক রাখবে। এখানে ঘুরতে আসো, সব আসো, লকারের ব্যাপারগুলো ঠিকঠাক রেখো। নিজেদের বিশেষ করে চশমা, যারা সানগ্লাস পরছো, চশমা পরছো, জলের মধ্যে প্রচুর সানগ্লাস খুঁজে পাওয়া গেছে, প্রচুর সানগ্লাস হারিয়ে গেছে, ঠিক আছে? সুতরাং চশমা, এমনকি একজন বয়স্ক মানুষ উনি এসেছেন ওয়েব স্কুলে, চশমা হারিয়ে গেছে, খুব প্রবলেম এদিকে এগুলো। তো চেষ্টা করো চশমা টশমা ছাড়া খুলে নামার। আমি তো সানগ্লাসটা পরে লাস্ট নেমেছিলাম, আমার চশমাটা একটুখানি আমার মুখে আলগা ছিল, তো আমি এটা দোষও দিই না, ওটা একদম চলে গেছে। আর ওটা আমার মানে চোখেও ছিল না, আমার এইখানটা দেওয়া ছিল যেটা বললাম, ওটা চলে গেছে। তো সুতরাং তোমাদের নিজেদের চশমা টশমা, মোবাইল ফোন খুব সাবধানে রেখো। আর ভিতরে ঢুকে মোবাইলের কভার কিনবে, আবারও বলছি, বাইরের ওই দোকান থেকে কিনো না, তার কারণ খুব একটা ভালো নয়, আমাদের এক্সপিরিয়েন্সটা ভালো নয়। আবার এক্সট্রা খরচ করবো না বলে আমরা এখান থেকে কিনলাম না, বাট বাইরে থেকে কিনলে তোমাদের কিন্তু ওই জিপ লক, তো জল ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে। ওর ফোনটা তো কী হয়েছে এখনও পর্যন্ত জানি না, ফোন খুলছে না, দোকানে নিয়ে যেতে হবে। আমারটা ঠিক আছে, ফোনটা টাচউড, অনেক ভগবানের দয়ায় ফোনটা ঠিক আছে। আর তোমরা যদি ফটো ভিডিও তুলতে চাও, ওই লক দেওয়া ব্যাগ কিনো। কোনো একটা পাবলিক প্লেসে পরিষ্কার পরিচ্ছন্নতাটা হয়তো ওভাবে মেনটেন করা যাবে না, কারণ এখানকার মানুষ সবাই একরকম নয়, তবে প্রাইভেসিটা একটু মেনটেন করা গেলে যেন ভালো হতো। তো তোমাদেরকে একটা জিনিস দেখাই, আমাদের আজকে কয়েকটা জিনিস করা হয়নি, মানে আমরা করিনি, আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি, আর জলে থাকতে ভাল লাগছে না এতক্ষণ ধরে। আর একদিন আসার ইচ্ছে রইলো, সেগুলো হলো এইটায় করা হলো না আমাদের আজকে স্নান, ঠিক আছে? এটা একটা ফোয়ারা ছিল এটায়, যেটা ব্যাপার হলো ওই যে ঝর্ণাটা দেখছো ওইখান দিয়ে উঠে আমরা ভিজেছি, কিন্তু তখন আমাদের ফোনের এত জল ঢুকে গেছিলো ওই জন্য ভিডিওটা করা হয়নি। তো আবার যেদিনকে আসবো সেদিন চেষ্টা করব যেগুলো মানে বেশি না নেওয়ার, মানে জলে না ভেজানোর ফোনটা, তবে তোমাদেরকে দেখাবো যেগুলো আমরা আজকে করেছি কিন্তু তোমাদেরকে দেখাতে পারি। তো যাই হোক, আমরা এইটায় আজকে গিয়েছিলাম, এটায় বেশ অনেকক্ষণ ছিলাম, এটা খুব ভালো লেগেছে আমাদের, এটা খুব সুন্দর, বেশ এটা ঝর্ণা, একদম মনে হবে তুমি ঝর্ণার নিচে দাঁড়িয়ে স্নান করছো, খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। তো ফাইনালি আমরা আমাদের যে রিফান্ড পাওয়ার কথা ছিল এই যে লকার থেকে 300 টাকার রিফান্ডটা পেয়ে গেছি। তো এখন আমরা বেরোচ্ছি, আমরা রিফান্ডটা পেয়ে গেছি। আর আরেকটা যেটা বললাম, এই একটা তো ওই ফোয়ারা যেটা, ওটা তো বললাম যে ওই জায়গাটায় আমাদের স্নান করা আজকে হয়নি। আসলে এতগুলো পুল না, কোনটা ছেড়ে কোনটা যাবো বুঝতে পারিনি। আর জামা কাপড় ছেড়ে ফেলার পর আবার এগুলো সব মনে পড়ছে যে করা হলো না, এটা হলো না, বাট এতক্ষণ ধরে তো ওই জন্য শরীরটা ম্যাচ ম্যাচ করছে। তোমাদেরকে যতটা পারলাম ঘুরিয়ে দেখালাম, আর এখান দিয়েই তো বেরোতে হবে মনে হয়। চলো বাই বাই। মেরিনা হয়ে গেছে, হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। এখান থেকে টোটা নিবি? চল চল, স্টেশন স্টেশন যাও, কুড়ি করে গেলাম। যাই হোক, এই আমরা এখন মেরিনার সামনে থেকে টোটো করে এখন যাব হচ্ছে স্টেশন, হুগলি স্টেশন। হুগলি থেকে আবার ব্যান্ডেল থেকে নৈহাটি। যাই হোক, যেটা বলছিলাম, তো এইটা একটা জায়গায় স্নানটা করা হয়নি, ঝর্ণাটায় স্নান করেছি, কিন্তু ফোনটার যেহেতু তখন একটু শোকানো প্রয়োজন ছিল ওই জন্য ওখানে ভিডিওটা করিনি। আর যেটা হলো সেটা অনেকগুলো বড় রাইড ছিল, মানে যে স্লিপ আছে বিশাল বড় বড়, ওগুলো মানে খুব অনেকটা মাথা ঘুরে যায়। মানে বড় রাইড যে একদম করিনি তা না, যেগুলো তোমার সাথে শেয়ারও করেছি, তো ওগুলোর থেকেও খানিক বড় বড় রাইড ছিল, তো ওগুলোর হলো না। আমাদেরও এতক্ষণ ধরে জলে থেকেছি, তো ওয়েভ পুলে অনেকক্ষণ ছিলাম, তার উপরে এই ফোনে কি হলো, চশমা কি হলো, এই নিয়ে খানিকটা চিন্তাভাবনা হয়েছে। তো ওই দিকের একটা বড় যে রাইডগুলো, বড় বড় স্লাইডস আর কি, রাইড মানে এখানে স্লাইড, হ্যাঁ 3টে মতো বড় বড় অনেক মানে লম্বা লম্বা একটা খুবই, সেই স্লাইডগুলো করা হয়নি। এই 3টে জিনিস শুধু আমাদের করা হয়নি, বাদ বাকি ভীষণ এনজয় করেছি। মানে 3টে স্লাইড চড়া হলো না মানে যে একদম এনজয় করি সেটা না, মোটামুটি একই জিনিস আর একটু লম্বা। যাই হোক, আমরা আর বেরিয়ে এলাম, ইচ্ছে ছিল 5টা পর্যন্তই থাকবো, তবে আর ভালো লাগছে না, এবার বাড়ি যাবো। ওর ফোনটা নিয়ে চিন্তা করছে কী হলো ওটাও দোকানে দেখাতে হবে। এই সব রকম করে আমাদের আজকে কত তারিখ ছিল যেন
আজ 28 তারিখ, 28শে এপ্রিল 2025। আমাদের অ্যাকোয়া মেরিনা দারুণভাবে কাটলো দিনটা, খুব ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো, খুব এনজয় করেছি। মাঝখানে একটু গন্ডগোল হয়েছে, তো বারে বারে দেশে গিয়ে ছোটো ছোটো কাজ করতে গেছে, কিছু করার নেই। এগুলো একটা এক্সপিরিয়েন্স, এগুলো একটা কী বলি শিক্ষা। এরপরে কীভাবে কী করবো না করবো, আমরা যতবার যে জায়গাতেই যাই না কেন, প্রত্যেকটা জায়গা থেকে মানে আমরা দুজনে যেখানেই গেছি প্রত্যেকটা জায়গা থেকে কিছু না কিছু এক্সপিরিয়েন্স বলো, লার্নিং বলো, আমরা নিয়ে কিন্তু ফিরেছি। মানে যে ভুলটা আমরা দ্বিতীয়বার করবো না, তো এটারও খুব দরকার আছে। বলতে বলতে আমার প্রায় স্টেশনের কাছাকাছি তো চলে এলাম। হ্যাঁ, স্টেশনে চলে এসেছি, চল আমার কথা হচ্ছে, স্টেশনে গিয়ে বলছি বাকি আরও কিছু। আজকে আমরা যত না অন্য খাবার খেয়েছি তার থেকে বেশি খেয়েছি ওআরএস। উফ, আচ্ছা অন্য খাবার বেশি খাইনি বললেই চলে, এই ওআরএসই খেয়ে যাচ্ছি সামনে আমরা দুজনে মিলে। শরীরটা ভালো লাগছে সেই কারণে, ওআরএসটা খেলেই শরীরটা ভালো লাগছে। গরম তো আছে, তাও আজকে সাংঘাতিক যে রোদ ছিল ওটা ওঠেনি বলে শরীরটা একটু মানে ভালো করে এনজয় করতে পারলাম পুরোটা। আমরা এখন দাঁড়িয়ে আছি হুগলি স্টেশনে, আমাদের ট্রেন ঢুকছে, ব্যান্ডেল যাব। যাই হোক, যেটা বলছিলাম, এই যে রাইডগুলো হলো না, সেগুলো আর একদিন আসার ইচ্ছা আছে, কারণ বাকি এক্সপিরিয়েন্স খুবই ভালো, মানে শুধু এই চেঞ্জিং রুমটা ছাড়া বাকি এক্সপিরিয়েন্স মোটামুটি ভালোই ছিল। যাই হোক, পুল টুলগুলো পরিষ্কার, প্রত্যেক দিন জল পাল্টায়, এমনি সব ঠিকঠাক আছে, বাট ওদের চেঞ্জিং রুমটা নিয়ে আরেকটু মানে সচেতন হওয়া দরকার, মানে আরেকটু প্রাইভেসি মেনটেন করার জন্য যা যা করা দরকার সেগুলো করা দরকার। নইলে আমার মতো এই প্রবলেম আরও অনেকেরই হতে পারে। ট্রেনটা ঢুকুক, ব্যান্ডেলে পৌঁছে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তো যাই হোক, অ্যাকোয়া মেরিনা থেকে বেরিয়ে আমি তো আর আমার চশমা পাইনি, ওদের সাথে যোগাযোগও করেছিলাম, তবে আবার নতুন করে বানিয়েছি চশমাটা। আমরা এসে গেছি ব্যান্ডেল স্টেশনে, এই যে আমাদের নৈহাটি লোকাল দাঁড়িয়ে। আর আজকে আর কিছু হওয়ার বাকি নেই, জুতোটাও ছিঁড়ে গেল। হ্যাঁ, যাই হোক, ভালো দিনের সাথে সাথে একটু বাজে কিছুও হয়েছে। আর চশমার ওই ফ্রেমটা আমার এতটাই পছন্দ ছিল, ওই সেম ফ্রেমই আমি বানিয়েছি, কিন্তু ওই সেম কালার আমি পাইনি, ডিফারেন্ট কালার পেয়েছি। আর তার থেকেও বড় আর একটা খুশির খবর হলো, ওর ফোনটা মানে ঠিকঠাকভাবে চলছে। অনেকবার করে মাঝখানে ডাক্তারের কাছে ঘুরেছে, তারপরে এসেছে, কিন্তু এখনও পর্যন্ত টাচউড ওর ফোনটা ভালো করে চলছে। এত কিছুর পরেও এগুলোই তোমাদেরকে আপডেট দেওয়ার ছিল। মানে আমি তখন যদি ভ্লগটা আপলোড করতাম, একদম সঙ্গে সঙ্গে করে দিতাম, তাহলে এই আপডেটগুলো তোমাদেরকে দিতে পারতাম না। তো যাই হোক, সেদিনের দিনটা যতটা মজার ছিল তার থেকেও বেশি হেকটিক ছিল। আর বাড়ি আসার পরে তো আমার জুতোর যেটুকু অংশ ছিঁড়েছিল আর যেটুকু ছেঁড়া বাকি ছিল সেটুকুও ছিঁড়ে গেল। তো সেইভাবেই ওই পুরো দিনটা কেটেছিল। তো এভাবেই 2025-এর ওই দিনটার গল্পের মধ্যে দিয়ে শেষ করছি আমাদের অ্যাকোয়া মেরিনা ভ্লগ।